আসসালামু আলাইকুম দর্শক। আজকের নিউজ ফিডের যে সকল বিষয় নিয়ে ভাইরাল হয়েছে টপিকস, সেটা নিয়ে আওয়ামী লীগ ব্যাংক লুট করেছে, গুম খুন সহ নানা অপকর্মে জড়িত সাকিব আল হাসানের মতো আইকন কিভাবে এমন দলে যুক্ত হয়? তামিম মুশফিকও আইকন ছিল, তারা কেন দলে যোগদান করলো না? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি বলেছে। শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় তিনি এই কথাটি বলেন। এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে। এই নিউজের কমেন্টসগুলো প্রচুর কমেন্টস পড়েছে, পজিটিভ কমেন্টস পড়েছে সাকিব আল হাসানের পক্ষে। তিনি যথেষ্ট জনপ্রিয়, এটা এই কমেন্টসগুলোতে বোঝা যাচ্ছে। একজন কমেন্টস করেছে, জেনে বুঝে আপনি কেন সাকিবের নির্বাচনে প্রচার করলেন, একটা প্রশ্ন রেখেছে। আরেকজন বলছে, তামিম মুশফিক দেশের আইকন আর সাকিব আল হাসান আইকন হচ্ছে পুরো বিশ্বের। তো সাকিব যেটা করেছে সঠিক করেছে, তার নামে কোনো দুর্নীতি কি প্রমাণ করতে পেরেছেন? এটার প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছে। তবে একজন নেগেটিভ কমেন্টস করেছে, তিনি করেছে, সাকিব ক্ষমতা আর টাকা গন্ধ ভালোবাসে, সে যাবে তার দাম্ভিকতা হাসিনার মতোই। কারো কোনো দর্শক তার সাথে সেলফি তুলতে চাইলে তিনি পারলে সেই দর্শকের ফোনটি ভেঙে ছুঁড়ে দেয়। এরকম অনেক ঘটনা আছে। হাসিনা যেরকম হিংসুটে, সাকিব আল হাসানও সেরকম হিংসুটে, সেই জন্য দুই হিংসুটে একত্রিত হয়েছে। তো আরেকটি নিউজ, এটা সত্যি বিষয়টা আমি আসলে বুঝতে পারছি না, এটা কি আসলে ঘটনার কি ঘটেছে এবং এটা বিস্তারিত কি। নিউজটিতে এসেছে, 4 মাসের সন্তানকে 40,000 টাকা বিক্রি করে দেয় মা। বিক্রি করে পায়ের নুপুর, নাকের নথ ও শখের মোবাইল ফোন ক্রয় করেন। ঘটনাটি ঘটেছে মধুপুর পৌরসভা শহর টাঙ্গাইল শেওড়াতলা এলাকায়। শিশুটিকে বিক্রি করে লাবণী আক্তার লিজা নামে একজন মা। 2 বছর আগে লাবণী আক্তার লিজার বিয়ে হয় তার স্বামী রবিউল আলম। তাদের 2 বছরের একটি শিশু, শিশু। তো লিজা তার বোনের বাড়িতে বেড়াতে যায়, বেড়াতে যাওয়ার পরে তিনি আর আসেন না। তো পরে রবিউল তাকে আসতে বললে সে বলে সে সংসার করবে না। পরে জানা গেল সে শিশুটিকে বিক্রি করে ফেলেছে। এখানে বিভিন্ন নেতিবাচক কমেন্টস করেছে, ইতিবাচক কমেন্টস করেছে, মন্তব্য কিছু হয়েছে। আসলে একজন মা, তিনি হয়তো পরকীয়া আসক্ত, প্রশ্ন করেছে তিনি হয়তো পরকীয়াতে আসক্ত, তাই তিনি এই কাজটি করেছে। আরেকজন বলল যে সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না। আরেকজন বলছে লোভী মা। কিন্তু পজিটিভ একজন কমেন্টস করেছে, হয়তোবা তিনি কোনো মানসিক রোগী, তাই তখন বুঝতে পারেনি। তবে নিউজটির শেষে দেখলাম তিনি বুঝতে পেরেছে, তার সন্তানকে তিনি আবার বুকে চাচ্ছে। আরেকটি নিউজ ভাইরাল হয়েছে, এক চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যার হুমকি। চেয়ারম্যানকে পোস্টার সাটিয়ে হত্যার হুমকি দিচ্ছে। মৃত্যুর পোস্টারে লেখা আছে মৃত্যুর দিন গুনতে থাক, মৃত্যু তোর খুব কাছে, এবার আমি তোকে গুলি করব ঠিক মাথায়। আসলে বিষয়টা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মোটামুটি আইন শৃঙ্খলা যথেষ্ট কন্ট্রোলে রাখার জন্য সকল বাহিনী একসাথে কাজ করছে। কিন্তু ঘটনাটি ঘটেছে পাঁচগাঁও টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জের এলাকায়। মূলত ওখানে যিনি চেয়ারম্যান ছিল, 2024 সালে 7 জুলাই বেলা 1:30টায় চেয়ারম্যানকে এম সুমন হাওলাদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তারপর বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে আবু সিদ্দিক ব্যাপারী। তো আসলে এই বিষয়ে নানা কমেন্টস এসেছে, এই নিউজে যথেষ্ট কমেন্টস এসেছে। বলছে এই সরকার ব্যর্থ, এই জন্য দলীয় সরকার থাকতে হয়, সরকার থাকলে এরকম হতো না। এত সাহস কে পায়? আরেকজন কমেন্টস করেছে, এত সাহস সেই কে পায়, সে নিশ্চয়ই বিএনপির সন্ত্রাসী। নানাবিধ কমেন্টস লক্ষ্য করা গেছে। আরেকটি নিউজ ভাইরাল হয়েছে, এটি সম্পূর্ণ নেট দুনিয়াতে ভাইরাল। ছাদবিহীন গাড়ি 10 কিলোমিটার চালিয়ে নিয়ে গেছে চালক। ঘটনাটি ঘটেছে শ্রীনগর মুন্সিগঞ্জের মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগার পর কাভানটি কন্টেনারের সঙ্গে সংঘর্ষে উড়িয়ে যায় বরিশাল এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাসের ছাদ। পরপর 3টি দুর্ঘটনা করে, অর্থাৎ সেই ড্রাইভার খুবই রাফভাবে ড্রাইভিং করছিল,
তিনি এক দুর্ঘটনার পর আরও 3টি দুর্ঘটনা করেছে। নিউজটিতে বলা হচ্ছে যে অন্তত 20 জন আহত হয়, তবুও বাস থামায়নি। ছাদবিহীন গাড়িটি 10 কিলোমিটার চালিয়ে নিয়ে যায় চালক। বৃহস্পতিবার রাত 9:30টার ঢাকা মাওয়া এক্সপ্রেস শ্রীনগরে ঘটনাটি ঘটে। 60 জন যাত্রী ছিল। হেল্পার পালিয়েছে, হেল্পার এবং ড্রাইভার দুজনে পালিয়েছে। আসলে এই ধরনের বিষয়গুলোতে এরকমই হয়, হেল্পার এবং ড্রাইভার এদেরকে সচরাচর পাওয়া যায় না এরকম। এখানে কিছু কমেন্টস করেছে, মাতাল ড্রাইভার, এই চালকের লাইসেন্স নাই, গাঁজা খেয়ে বাস চালায় তারা, এরকম তো করবে, নেশাখোর ড্রাইভার। এইখানে আমি পজিটিভ কোনো কমেন্টস পেলাম না। তো সব মিলিয়ে আজকের মোটামুটি অনলাইনে যে সকল ভাইরাল নিউজগুলো আমরা দেখলাম মোটামুটি এগুলোই। তো এই বিষয়ে আপনার কোনো ভাইরাল নিউজ থাকলে জানতে পারেন, আর কোনো ভুল বলে থাকলে কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।